हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, देखता हो जिधर चाहता हूँ अब की रहमो करम, देखता हो जिधर चाहता हूँ अब की रहमो करम, जागा अजीला गाने के दुनिया ने ही है, ये इबरत की जाके तमाशा ने ही है, ये इबरत की जाके तमाशा ने ही है। আল্লাহ তাআলা সব জায়গায় সবকিছু স্পষ্ট ভাবে দেখেন, ঠিক কি না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। তাহলে বান্দাবান্দিকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদত করার জন্য। ইবাদতটা হবে ইখলাসের সাথে, বা ইখলাস বেলা ইখলাস ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে নাই, ঠিক কি না বলেন? ইখলাস কাকে বলা হয়? সহজ সরল তরজমা হলো ইখলাস মানে আমি যে ইবাদত করি না কেন সব হবে একমাত্র রেজায়ে মাওলা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। এতটুকু কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বান্দাবান্দি তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার যাবতীয় জানি ইবাদত, মালি ইবাদত সব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য হওয়া চাই, ঠিক কি না? কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই বান্দাবান্দি যদি আল্লাহ তাআলার ইবাদত ঠিকমতো করে, আল্লাহর গোলামি ঠিকমতো করে, এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। জান্নাত এত সুন্দর, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম موضع صوت في الجنة خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام। জান্নাতের মধ্যে সামান্য একটু জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি। জান্নাতের ছোট্ট একটু জায়গা, সামান্য একটু জায়গা, বলে একটা লাঠি রাখা যায় এতটুকু জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি কোনো বান্দাকে একবার প্রবেশ করানো হয়, জীবনে আর কখনো বের করা হবে না। কিন্তু যদি বান্দাবান্দি আল্লাহ তাআলার ইবাদত না করে, আর ইবাদত করলেও সেটা যদি বেলা ইখলাস হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নাম কামাই করা হবে, ঠিক কিনা বলেন? আর কিয়ামতের ময়দান, হাসরের মাঠ হবে বহুত কঠিন। সহজ না কঠিন? অনেক কঠিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা হজ। কোন সূরা? সূরা হজ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার আযাব, কিয়ামতের মাঠ বড় কঠিন হবে, বড় শক্ত হবে। সেদিন সব জুলুমের ফলাফল হিসাব করায় গন্ডায় বুঝাইয়া সবকিছু দেওয়া হবে, যার যার প্রাপ্য আল্লাহ তাআলা সেদিন সবাইকে বুঝায় দিবেন। কিয়ামতের দিন, ইয়াউমে দিন, ওই যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, যেদিন আল্লাহ তাআলা বিচারক হবেন, সবার বিচার করবেন। আল্লাহ তাআলা ছাড়া সেদিন আর কথা বলার মতো সাহস কেউ রাখবে না। আমার নবীও আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস প্রাথমিক পর্যায়ে পাবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ গোসা যখন কমবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবী, মায়ার নবীর চেহারার দিকে যখন আল্লাহর কুদরতি নজর পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলার আকাশ চুম্বি রাগ পানি হয়ে যাবে। নবীর চেহারায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বরকত আছে না নাই? নবীর চেহারার দিকে যখন আল্লাহর কুদরতি নজর পড়বে, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলার রাগ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বরকত, কথার মধ্যে বরকত, নবীজির থুতুর মধ্যে বরকত, ঘামের মধ্যে বরকত আছে না নাই?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা শিশি বোতল ভরে রাখতেন। বিবাহ অনুষ্ঠানে এটাকে আমরা পারফিউম হিসেবে ব্যবহার করতাম। নবীজির ঘাম থেকেও সুঘ্রাণ আসতো। নবীজি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘ সময় পর্যন্ত সুঘ্রাণ ঘেরানে মুখরিত হইতো, বুঝা যাইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। সুবহানাল্লাহ।